500 টাকা দিয়ে শুরু করছি, 20-25 হাজার টাকার মতো মনে জিতে গেছি একদিনই। জি 20-25 হাজার। জি জি জি। তো এই জায়গায় তারা যাইবো, মানে তাদের লাইফ খানা ছাড়া আর কিছু নাই। মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম আর কি। আপনার 60-70-এর মতো কাজ করছি। 60-70 কাজ। জি। কয়দিন সেটা? এটা আপনার 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহে 60-70 হাজার টাকা ইনকাম করে ফেলছেন। আমার মাথা নষ্ট, আমার কিনতে আমার টাকা লেগে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একদমই স্পেশাল। আমাদের সামনে একজন মেহমান আছেন, যিনি আসলে একজন রিক্সা চালক। উনি আমার প্রতিষ্ঠানে এসেছেন আমার স্পোকেন ফাইটার বইটি নেওয়ার জন্য, এবং ওনার কাছ থেকে যে গল্পগুলো শুনলাম আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষকে এই গল্পগুলো শোনা দরকার। কেন ইংলিশ শিখবেন? আপনি কি অনলাইনে কাজ করতে চান? জি জি, আমি অনলাইনে আমার ছোটবেলা থেকে স্বপ্ন। অনলাইনে কাজ করলে তো আপনার ইংলিশ লাগবে, বাইরের সাথে ইংলিশে কথা বলতে হয়। চমৎকার। উনি ক্লাস 4 পর্যন্ত পড়েছে। উনি বলছিলেন স্যার অনলাইনে কাজ করতে গেলেও ইংলিশটা খুবই প্রয়োজন। এবং ওনার আজকে এখানে আসার পরে একটা গল্প শুনতে পেলাম, যারা আমরা তরুণরা আছি, যারা আমরা আসলে মোবাইল ব্যবহার করছি, বিভিন্ন ধরনের ব্লগার আমাদের বিভিন্ন সাইট আমাদেরকে সাজেস্ট করছে, ওই সাইট ব্যবহার করে আমরা টাকা ইনকাম করতে পারি। উনিও কিন্তু সেইটার ফাঁদে পড়েছিল, এবং এখন ওইটা ফাঁদে পড়ে উনি টোটালি নিঃস্ব। আমি আপনার এই গল্পটা আপনার ডেফিনেটলি শোনা দরকার, এবং যারা দেখছেন এবং ডেফিনেটলি আপনার শেয়ার করে দেবেন। একটু যদি আপনার গল্পটা বলতেন যে আপনি কি অবস্থা, কেমন ফাঁদে পড়েছিলেন, যেটার জন্য আপনার লাইফটা নষ্ট হয়ে গেল। জি, এটা হলো আপনি ফাঁদে বলতে আমি ফানি ভিডিও দেখতাম। তো ফানি ভিডিওর মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররাই আপনার কি ভিডিওর মধ্যে এটা হচ্ছে কি মানে হলো এটাকে গেমিং প্ল্যাটফর্ম আর কি, জুয়ার প্ল্যাটফর্ম। আচ্ছা। তো ওরা বলতো যে খেললে টাকা, শুধু টাকা টাকা। আপনাকে কেউ একজন সাজেস্ট করেছে? হ্যাঁ, কেউ একজন সাজেস্ট করেছে, যিনি বলছে ওনার কথা নাই বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটার পরে আমি ওনার প্রোমো কোড ইউজ করে আমি এই গেমটা শুরু করছিলাম। তো 500 টাকা দিয়ে শুরু করছি। 500 টাকা ঢুকাইছি, পরে আপনার আমি প্রায় 20-25 হাজার টাকার মতো মনে জিতে গেছি একদিনই। জি 20-25 হাজার। জি জি জি। তো এই থেকে বললাম আসলেই তো ভাই তো ঠিকই বলছে, এটা তো শুধু টাকা টাকা। আচ্ছা। তারপরে কিনতেছি কন্টিনিউ করতেছি। আপনার 60-70-এর মতো কাজ করছি। 60-70 মতো কাজ। জি। কয়দিন সেটা? এটা আপনার 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহে 60-70 হাজার টাকা ইনকাম করে ফেলছেন। তারপরে আপনার হঠাৎ একদিন খেলতে আমি টাকাটা আপনার কি উইথড্র করি নাই। ঠিক আছে, আমি ভাবছি যে না জমতে তাও অনেক পরে আমি করবো। তারপরে খেলতে আমার হঠাৎ করে আমার টাকাটা চলে গেছে। ঠিক আছে, 10 দিনের মধ্যে খেলতে হারছি। হ্যাঁ, হারছি আর কি। আচ্ছা আচ্ছা। হারার পরে আপনার আবার টাকা ঢুকাইছি, অনেকগুলো টাকা। আবার কি টাকা নিজের পকেট থেকে ঢুকাইছি? নিজের পকেট থেকে ঢুকাইছি। ঢুকানোর পরে আবার খেললাম, আবার অনেক টাকা জিতলাম, যেটা আবার হাইরে বলেন। আচ্ছা। এরকম করতে 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 আমি বিয়ে করে ফেলেছি। আমার বয়সটা কম। ঠিক আছে, প্রথমেই যেটা করলাম আমার ঋণ টেন করছে অনেকের কাছ থেকে, এই টুকটাক ঋণও করছেন খেলার জন্য? অবশ্যই। আমি কিরকম বোকা, বিয়ার পরে মানুষের লাইফ সেটেল করে কি চিন্তা করবো, আর আমি মনে করেন যে জল জগতে হারিয়ে গেলাম। তারপরে আমার ঋণ আছে, আমার ঋণের জন্য চাপ দিতেছে, কিছু টাকা পাইব, অন্যদিকেও নাই গা, অন্যদিকেও আমি আলোট টালত করছি, টাকাটা লাগবে। তারপরে দিয়েছি, কি করব। তারপরে তো আমার ভালো লাগে না, আরে এত টাকা করে ভালাইছি, এত টাকা, এই টাকা তো আমার উড়াইতেই হবে, আমি ওই টাকা না উড়ে নেশায় পড়ে গেলেন? নেশায় পড়ে গেছি আমি। দিন দুনিয়াটা আপনার বই লাগেছি যে আমি কি করতেছি আসলে, আমি কি করতেছি এটা আমার সেন্সে নাই। আমি কাজ করতেছি না, যে আমি মনে হয় অন্য একটা জগতে চলে গেছি। তারপরে আমি গাড়ি চালাইতাম, অটো, আমার বাড়িতে বড় অটো আসছিলেন। তো গাড়িটা বিক্রি করে দিচ্ছি। গাড়িটাও বিক্রি করে এই খেলার জন্য? এই খেলার জন্যই এই গাড়িটাও বিক্রি করে দিচ্ছি। গাড়িটা বিক্রি করার পরে এই টাকা বলছে এই টাকা তো দেখাই দিব, গাড়ি বিক্রি করে। তাও আমি একদিনের মধ্যে গাড়িটা বেচছি। অবাক করার কথা, আমার গাড়ি 1,80,000 টাকার মতো চাইলে বেচতে পারতাম। গাড়ি কন্ডিশনটা একদমই নিউ ছিল। তো আমি চাইলাম 32,000 টাকাই ইনস্ট্যান্ট, আর আমি একদিনের মধ্যেই ডিসিশন নিয়েছি। ঠিক আছে, গাড়ি বিক্রি করার একদিনের মধ্যেই। সকালে গাড়ি গেছি, 11টা বাজে আসছি, আমার মাথা নষ্ট। আমার কিনতে আমার টাকা নাই, অ্যাপসের মধ্যে টাকা নাই।
তারপরে কি করবো, যারে নিয়ে যাবো গেছি আমাদের কিশোরগঞ্জ সদরে, যে জায়গা থেকে গাড়ি আনছি ওই জায়গায় গাড়ি দিয়া আস্তে আস্তে আপনার বিকাল হয়েছে, কিছু টাকা গাড়িগুলো পাইতো, উনি রাখছে রেখে আমার কাছে 1,10,000 টাকা, 1,10,000 টাকা আইনা ঘর আইসি, ঘর আইসা আমার বউ বলছে টাকা কই, আমি কই টাকা রাখছি আমার ব্যাগে ঠিকই রাখছি। রাখার পরে বাজারে গেছি এই টাইমে 20,000 টাকা নিয়ে, 20,000 টাকা নিয়ে গেছি। ওইখানে কারা টাকাটা মানে কারা আপনাকে ভরতে সাহায্য করছে? সাহায্য আপনি দেখুন বিকাশের দোকানে, বিকাশের দোকানে, হ্যাঁ বিকাশের দোকান হলে আপনি নিজে নিজে করেন। তারপরে বিকাশের দোকান 20,000 টাকা গেলাম, 10 মিনিটে শেষ 20,000। মনে করেন খেলতে খেলতে তো একটু প্রো হয়েছি না, তখন তো আমি আর 500 টাকা দান কিনি না। আচ্ছা ঠিক আছে, আমি বড় বড় আপনার ক্রাশ খেলছি, তারপরে আপনার খেলতে খেলতে এই রাতে 40,000 শেষ। আমার মাথা তো একদমই নষ্ট, মানে কি যে করবো, মানে আমার আর মানে আবার 40,000 চলে গেল, 40,000 চলে গেল, 1,10,000 থেকে 40,000 চলে গেল। যেদিন গাড়ি বেচছি সেদিন রাত্রি, ঠিক আছে 40,000 নাই। তারপরে পরের দিন এরকম ভাবে খেলতে 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 বাকি যে 60,000 টাকা ছিল সেটাও আমার শেষ। এখন আমি কি করবো, আমার গাড়ি নাই, আমি এমনি কোনো কাজ করতে পারি না, রাজমিস্ত্রি কোন কষ্টের কোনো কাজ করতে পারি না। তারপরে আবার এই সময় আপনার কি রোজার মাসের একটু আগে আগে আর কি, তো আমি আবার জুতার কাজ করতাম আগে, মানে বিয়ার আগে আর কি, গাড়ি চালানোর আগে। তো এখন সিজন বাজার, আমি 1.5 মাসে লেগে গেলাম এখানে, বুঝলেন, 1.5 মাসে লেগে গেলাম সিজন করার জন্য। 20,000 টাকা কন্ট্রাক্ট, 1 মাসে 20,000 টাকা দিব। গেছি, যাওয়ার পরে এখন গিয়ে আমি ভাবছিলাম যে এটা সাইডে দিব, ঠিক আছে, এখন তো আমি পুরাই নিঃস্ব, আর আমার টাকা যে বলছে যে টাকা কই। যাওয়ার আগে আমি বলছি যে আমি এক জায়গায় লাগাইছি, মানে ঢাকার চিন্তা করলাম আমাকে, ঢাকা গেলাম, ঢাকা যাওয়ার পরে আমার কাছে টাকা নেই, বা আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছি, নিয়ে ঢাকা গেছি। যাওয়ার পরে যে জায়গায় কন্ট্যাক্ট, 3 দিন পরে আমি ঢাকায় গেছি। এসব আপনার কত রোজা জানি, মনে হয় 3-4 রোজা, খুব রিসেন্টলি সাত রোজা গেল। এইটা না, এই রোজা না তো, এই রোজার আগের রোজা। আচ্ছা, পরে তারপরে আমার ভাতিজা আছে আমার কাছে, কি বেড়াইতে আছে আর কি, ওই জায়গায় ওই একটা ওষুধ নিবো, ওই আবার মাঝরাত পরে আর কি, ওইদিকে মিরপুরের দিকে আমি গুলিস্তান। তারপরে গেছে আমার কাছে ভাতিজা ওষুধ আনার জন্য, তো ওষুধ আই না, ওর কাছে আরো অনেক টাকা ছিল, আমার কাছে কিন্তু টাকা নেই, আমরা বুঝেন কতটুকু নিয়ে আসে। ভাতিজার কাছে বললাম, ভাতিজা আমার কাছে তো টাকা নাই, আমার 2,000 টাকা দে, তোর আমি সিজন শেষ কইরা টাকা পাইলে দিয়ে দিব। কয়ে গেছে আমার বাসায় বেড়াইতে, ওই আমার সাথে রাইতে আসছিল, ওর সাথে রাতে খাওয়া দাওয়ার পরে হোটেল থেকে বাইরে 2,000 টাকা নিয়ে বিকাশে ঢুকাইছি, ঢুকায় ওর সাথে টাকা শেষ করার পর আবার 2,000 ঢুকেছে, আবার 2,000 ঢুকাইছি। 2,000 ঢুকানোর পরে আপনি বলবেন মানে এই জিনিসটা এত খারাপ, মানে এই জিনিসটা আপনি যদি খেলেন না, আপনি মানে দিন দুনিয়ার যে খেলা, এটা আপনি হারায় বলে যে টাকার দিয়ে একটা নেশা, এটা মানে অনেক বেশি আপনার দেয়, তো মানে এই কারণে টাকার নেশা খুবই খারাপ। আর এই অনলাইনে আইসা তো আজকে আমার মানে নিঃস্ব হারা, মানে আমার মতো অসহায় আর এখন আর কেউ নেই। আর আসলে এই যে খেলছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এখন যারা অনেক জিততেছে, মানে অনেক টাকা কাজ মানে ইনকাম করতেছেন, তাদেরকে বলতেছে আর কি, এই টাকা থাকবে না, ঠিক আছে, একভাবে না, যদি অনেকবার যদি আপনার জিতা যদি আইসা তো পারবো না, ঠিক আছে, 100-র মধ্যে 99 জনেরই মানে কি এই জায়গার মধ্যে লস করার সম্ভাবনাই বেশি, এই জায়গাতে লাভ করা সম্ভব না, ঠিক আছে। তো এই জায়গায় তারা যাইবো, মানে তাদের লাইফ খানা ছাড়া আর কিছু নাই, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম আর কি। খুব স্টার্ট স্টোরি। ওকে, আমরা যেটা আসলে শুনলাম যে হচ্ছে কোনোভাবে উনি অনুপ্রাণিত হয়, সো অনেক্সবেডের মাধ্যমে সে হচ্ছে টাকা উপার্জন করবে, সো বাট এখন টোটালি উনি নিঃস্ব। যে টাকা লাইফ উপার্জন করেছিল, উনি বছর একটা গাড়ি ছিল ওটা বিক্রি করছে, তারপরে কয়েকজনের কাছে ঋণ করছে, ঋণ করে এখন উনি টোটালি নিঃস্ব। এবং উনি যখন আমার এখানে আসলো আমার স্পোকেন ফাইটার বইটি নেওয়ার জন্য, এবং আমি ওনাকে ওনার জীবন সম্পর্কে জানতে চাইলাম, তখন উনি আমার সাথে শেয়ার করলো। আমার কাছে মনে হয়েছিল এই গল্পটা যদি আপনাদেরকে শোনায়, ডেফিনেটলি আপনি এখান থেকে কিছু হলেও আপনার জীবনে একটা শিক্ষা নিতে পারবেন, যে এটা আসলেই আপনার জীবনটাকে নষ্ট করার একটা মাধ্যম। এবং বর্তমান আপনি জানেন কিনা, বর্তমান যারা যুবকরা আছে গ্রামগঞ্জে যারা আছেন, ওরা টোটালি মোবাইল নিয়ে পড়ে থাকে এবং এই গেমের মধ্যে এই জোয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে। এবং এর আগেও আমি একজন রিক্সা ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনি একটা কোম্পানিতে কাজ করতো, এখন বর্তমানে উনি রিক্সা চালায়। উনি হচ্ছে এরকম 2-3 হাজার টাকা ইনভেস্ট করে মোটামুটি 70-80 হাজার 90 হাজার টাকা পেয়ে গিয়েছিল, তারপর 2-3 লক্ষ টাকার মালিক হয়ে যায়। তারপর সে একটা রুম ভাড়া নিয়ে এরকম আরো 10-12 জনকে নিয়োগ দিয়ে সে হচ্ছে কি করে, সে হচ্ছে এটা খেলা শুরু করে
করে নিজের জমি জায়গা বাড়ি টাড়ি যা ছিল সব বিক্রি করে এখন উনি পথের নিঃস্ব ঢাকা শহরে গাড়ি চালায়। তো এই যে যে গল্পগুলো আসলে এগুলো আসলে এই যে মানুষকে ধ্বংস করে দিচ্ছে, ইয়াং যুবকদের নষ্ট করে দিচ্ছে, তাদেরকে এই জায়গাগুলো যারা আমাকে দেখছেন এবং আপনাদের হয়তো যদি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকে কমেন্টে জানাবেন এবং এগুলো অনেক বেশি শেয়ার করার মাধ্যমে সবার মাঝে এটা ছড়িয়ে দেবেন। এবং যেহেতু উনি আমার স্পোকেন ফাইটার বইটি নিতে আসছিল, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আমি আপনার যেহেতু ইংরেজি শিখতে আগ্রহী এবং আমি ওনাকে স্পোকেন ফাইটার বইটি গিফট করে দিচ্ছি। এবং পাশাপাশি উনি আমাকে বলছিল যে স্যার আমার মানে ভর্তি হওয়ার সুযোগ নেই, উনি খুবই ব্যস্ততার মধ্যে থাকে, রিক্সা চালানোর পর আসলে অনেক টাকা ঋণ হয়ে গেছে, তার মানে ওনার ইচ্ছা করলে অফলাইনে কোর্স করার কোনো সুযোগ নেই। আমার যেহেতু অনলাইনে কোর্স আছে আমি ওনাকে একটা সুযোগ দিয়ে রাখছি, যদি কখনো সম্ভব হয় উনি আমার অনলাইনেও ক্লাস করতে পারবেন একদম ফ্রিতে। হ্যাঁ, ওটার জন্য টাকা লাগবে না, বইটি পড়া শুরু করবেন, পাশাপাশি আমার অনলাইনে কোনো একটি ব্যাচ আপনাকে অ্যাড করে দেবো, সেখানে আপনার যদি স্মার্টফোন আছে নাকি ওটা দিয়ে আপনি হচ্ছে কি ক্লাস করতে পারবেন। খুশি তো? ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেস্ট অফ লাক। হ্যাঁ।